আপনি আপনার পরিবারকে দিয়ে যাচাই করুন। আপনারা 4 ভাই, আপনার যে ভাইয়ের টাকা বেশি, আপনার মা দেখবেন তার ছেলেকে বেশি কোলে করে নিয়ে ঘরে। বাস্তব এটা। যে ছেলেটার দেখবেন টাকা বেশি, বাপ দেখবেন তার সাপোর্টে বেশি কথা বলে। হিসাব এটা। আপনি বিয়ে করেছেন, আপনার শ্বশুরের 4 জামাই, আপনার সব থেকে অবস্থা খারাপ। আপনার শ্বশুর বারবার বলবে আমার বড় জামাইটা ভালো, অথচ আপনি নামাজি, দাড়িওয়ালা, পরেশগার ছেলে, আল্লাহওয়ালা ছেলে, আপনার টাকা নেই। এই কারণে আপনি আপনার শ্বশুরের কাছে পর্যন্ত ভালো জামাই নয়। তার মানে আমরা পৃথিবীতে ভালোর মানদণ্ড হিসাবে দেখি যার অর্থ যত বেশি সে তত ভালো লোক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে পৃথিবীতে যত কিছু তিনি সৃষ্টি করেছেন, মানুষ যত কোয়ালিটির আছে পৃথিবীতে, এবং জগৎ সমূহে যা কিছু আছে, আল্লাহ তাআলা বলছেন সারা পৃথিবীতে যা কিছু তৈরি করেছি আমার নিকটে সব থেকে ওই লোকটা ভালো। কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছে যারা ঈমান আনার পরে পরই সৎকর্ম করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির থেকে ওই লোকটা উত্তম। এটা কে বলছেন? আল্লাহ। তাহলে এখানে আমাদের দুটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এক, ঈমান আনতে হবে। 2, ঈমানের সাথে সাথে ভালো কাজ করতে হবে। এবার আপনাদেরকে আমি কয়েকটা জিনিস জানাই বা বোঝাই। আমি তো সুর করে করে আর বক্তব্য দিই না, এই একটা 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 করে গল্পর মতো করে বলি। আর আমার উদ্দেশ্য এতে আছে যে মানুষ অন্তত কিছু শিখুক, আর 2টো কথা তো শিখবে, এই অনেক। আচ্ছা বলুন তো, জান্নাতে যেতে গেলে কি কি লাগে এটা জানা আছে? জান্নাতে যেতে গেলে কি কি প্রয়োজন হবে এটা জানা আছে? না। আপনি এখান থেকে সৌদি আরবে যাবেন, আপনার বেশ কয়েকটা জিনিস লাগবে। এক, আপনাকে পাসপোর্ট লাগবে। শুধু আবার পাসপোর্ট হলেও হবে না, ভিসা লাগাতে হবে, তাই না? তারপরে এতেও হবে না, আপনাকে প্লেনের টিকিট কাটতে হবে, তবেই তো আপনি পৌঁছাতে পারবেন। তার মানে কোথাও যদি আপনি যেতে চান, সেই জায়গাতে যাওয়ার একটা পদ্ধতি বা একটা প্রসেসিং আছে, তাই না? তা আমরা যারা এখানে বসে আছি, আচ্ছা বলুন তো, আপনারা কেউ জাহান্নামে যাব এই নিয়ত করে বসে আছেন? কেউ না তো। এর ভিতরে সুদখোর আছে, এর ভিতরে মাতাল আছে, এর ভিতরে জেনাখোর আছে, এর ভিতরে বদমাইশ লোক আছে, এর ভিতরে খুনি আছে। কিন্তু আপনি যত নিকৃষ্ট লোকই হন, আপনাকে যদি বলা হয় আপনি জাহান্নামে যাবেন, বলবে না, আমি জাহান্নামে যাব না। আমি লোক খারাপ হতে পারি, আমি কিন্তু জান্নাতের আশাবাদী। আশাবাদী কি না প্রত্যেক মানুষ? তাহলে এই জায়গাটায় যেতে গেলে কি লাগবে? 3টে জিনিস লাগবে। কটা? 3টা। এটা জেনে রাখুন, কাজে লাগবে। 1, ঈমান থাকতে হবে। 2, মুসলিম হতে হবে। 3, সৎ কর্ম থাকতে হবে। কেউ যদি মনে করে আমার শুধু ঈমান আছে, শুধু ঈমান, আমি জান্নাত চলে যাব, জি না। কেউ যদি বলে আমি শুধু মুসলিম হব, জি না। আপনাকে 3টেই থাকতে হবে, ঈমানও থাকতে হবে, মুসলিমও হতে হবে, এবং সৎ কাজও করা লাগবে, তবে জান্নাত। কারণ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কাজের মাধ্যমে মানুষকে ক্ষমা করবেন এবং সৎ কর্মের মাধ্যমে মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন। কি বলছি বুঝতে পেরেছেন? ওইদিকে দেখছেন কেন? ওইদিকে কি আছে? কি বাঘ এসছে? বাঘ? আপনি আমার দিকে ফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটে কাজের মাধ্যমে মানুষকে কোথায় দেবেন? জান্নাতে দেবেন। ঈমান থাকতে হবে। ঈমানটা আমি সংক্ষিপ্ত আকারে একটুখানি বলি, ঈমানের অনেক আলোচনা, সংক্ষিপ্ত আকারে। এক, আল্লাহকে এক বলে বিশ্বাস করা। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করা। তিন, পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধ সমূহকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া। এর নাম কি? ঈমান। মাথায় রাখবেন, আল্লাহকে এক বলে বিশ্বাস করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করা, আর পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে মেনে নিলে এর নাম কি? ঈমান। এবার থাকলো মুসলিম। মুসলিম কাকে বলে জানেন তো? মুসলিম কাকে বলে জানেন? জানেন না? তাহলে এটা জেনে নেন, সুবিধা হবে। আপনাদের এলাকায় গরু দিয়ে মাঠে লাঙল লাগায়, হাল চালায়। আগেকার দিনে হতো, এখন ট্র্যাক্টর হয়ে গেছে। তবু বয়স্ক মানুষরা জানেন। আমাদের কলকাতার 24 পরগনা, আমি যেখানে বসবাস করি সেখানকার কথা বলছি, যে গরু লাঙল চালায় ওই গরুর নাকের ভিতর দিয়ে ফুটো করে একটা দড়ি লাগিয়ে দেয়, তাই না? দেয়। এই দড়িটা লাগায় কেন? দড়ি লাগানোর আগে পর্যন্ত গরুটা নিজের স্বাধীনতাতে চলতে পারত, আর দড়ি লাগানো হয়ে গেছে মানে ওর আর কোনো স্বাধীনতা থাকলো না। এখন মালিক যা বলবে, যেদিকে টানবে ওকে সেই দিকে যেতে হবে, তাই না? ওই জন্যে আরবের মানুষেরা যে উটের নাকের ভিতর দিয়ে ফুটো করে দড়ি ঢুকিয়ে দেয়, ওই উট সম্পর্কে বলে হাযা জামালুন মুসলিমুন। এই উটটা আজকে থেকে মুসলমান হয়েছে। তার মানে তার মালিক তার দড়ি যেদিকে টানবে সে সেদিকে যাবে, দাঁড়াতে বললে দাঁড়াবে, বাম দিকে টানলে বাম দিকে যাবে, ডান দিকে টানলে ডান দিকে যাবে। মুসলিম হচ্ছে সেই যে কখনো নিজের স্বাধীনতাতে জীবন যাপন করতে পারে না। প্রকৃত মুসলিম হচ্ছে সেই যে ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত সমস্ত গাইডলাইন্স মেনে চলবে আল্লাহ এবং তার রাসূলের। সে নিজের ইচ্ছাতে হাঁটতে পারে না, সে নিজের ইচ্ছাতে খেতে পাবে না, সে নিজের ইচ্ছাতে চাষ করতে পারবে না, নিজের ইচ্ছাতে পানি পান করতে পারবে না, নিজের ইচ্ছাতে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না, নিজের ইচ্ছাতে ইবাদত করতে পারবে না, নিজের ইচ্ছাতে কিছুই করতে পারবে না। তার প্রতিটা কাজের ইচ্ছাকে সফল করে দিতে হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। জামা আপনি কিনেছেন, কাপড় 4000 টাকা মিটার, আপনার মতো করে আপনি বানাতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাঁটের উপরে প্যান্টটাকে তৈরি করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? জামা কার টাকা দিয়ে কেনা? আপনার তৈরি করতে হবে কার কথা অনুযায়ী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী। আপনার বাড়ি ফিল্টার মেশিন বসানো আছে, ফিল্টার মেশিন, মেশিনের পানি বার হচ্ছে, আপনি 1 গ্লাস পানি নিলেন, আচ্ছা আপনি নিজের ইচ্ছাতে খেতে পারবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পান করতে হবে? কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আপনি ধান চাষ করেছেন, আপনার বাড়িতে বিরিয়ানি চাল আছে, আপনি নিজের মতো করে খেতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন খেতে বসবে
দস্তরখান বিছিয়ে বসো, নিজের দিক দিয়ে ভাতটা মাখাও, মাঝখানে হাত দিয়ে ভাত মাখাবে না। 3, কোনো ভাত যদি পড়ে যায় দস্তরখানে, তুমি ওটা তুলে আবার খাও। তুমি যখন ভাত খাওয়ার পরে পানি পান করবে, 3 নিঃশ্বাসে পান করো, ভাত বিসমিল্লাহ বলে শুরু করো, 2-4 লোকমা করে খাবে আর বলবে আলহামদুলিল্লাহ। ভাত খাওয়া হয়ে যাবে, এই দোয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ওয়া সাকানি ওয়া জাআলনি মিনাল মুসলিমিন। তার মানে চাউল আপনার, পদ্ধতিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে মুসলিম। একে মুসলিম। মুসলিম হচ্ছে সেই যে তার দৈনন্দিন জীবনের কোনো কাজ নিজে ইচ্ছা করতে পারবে না, আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে করবে, একে মুসলিম। এইবার আপনারা নিজে বুকে হাত দিয়ে একটু বলুন, আমি কি মুসলিম হতে পেরেছি? হ্যাঁ, পারিনি। আপনি কিন্তু মুসলিম হতে পারিনি। আপনি দেখুন, আপনার ছেলে আপনার মেয়ে পশ্চিমা দেশের সভ্যতাকে গ্রহণ করে। আপনার ছেলে আপনার মেয়ে কোন আর্টিস্ট, কোন সিনেমার নায়ক নায়িকাদেরকে লক্ষ্য করে। আপনার ছেলে আপনার মেয়ে মাথার চুলটা বিদেশের কোন মহিলা, বিদেশের কোন পুরুষের ন্যায় সেলুনে গিয়ে কাটে। আপনার ছেলে যে গেঞ্জিটা পরিধান করেছে তার পিছনে মেসির ছবি আছে। আপনার ছেলে যে প্যান্টটা পরেছে ওই প্যান্টটা কোন একজন ইহুদির ছেলে পরেছিল, তার অনুকরণ করেছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে মুসলিমের যে ডেফিনিশন, মুসলিম শব্দের যে ব্যাখ্যা, মুসলিম শব্দের যে তাৎপর্যতা, তার ভিতরে কিন্তু আপনি পড়িনি। পড়েছি? আমরা পড়িনি। তাহলে আপনাদেরকে দুটো জিনিস বললাম, ঈমান কাকে বলে আর মুসলিম কাকে বলে। তাহলে জান্নাতে যেতে গেলে আর একটা জিনিস বাকি থাকলো, তার নাম কি? আমি বলছিলাম 3টে জিনিস লাগবে জান্নাতে যেতে গেলে। লাস্টেরটা কি? আমলে সলেহ লাগবে। এবার আপনাদেরকে একটা কথা বলি, পবিত্র আল কোরআন যতই পড়বেন আপনি, ততই তার ভিতরে আপনি মগ্ন হয়ে যাবেন, বার হতে পারবেন না। আর পবিত্র আল কোরআনের শব্দগুলিকে এমন করে চয়ন করা হয়েছে, মানে বিস্ময়ে অভিভূত হবেন আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে কোরআনটাকে সাজিয়েছেন। এই দেখুন, একটা কথা বলি, পবিত্র আল কোরআনে যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালো কাজ করার কথা বলেছেন, কোন জায়গাতে ভালো কাজের নির্দিষ্টকরণ করা হয়নি। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছে তোমরা ভালো কাজের আদেশ করো আর মন্দ কাজের কি করো? নিষেধ করো। কি ভালো কাজের আদেশ করতে হবে এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলছেন না, শুধু বলেছেন ভালো কাজ করো। এবারে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ এটা আমি বুঝবো কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার করে সাধারণ ভাষাতে বুঝিয়েছেন, ওই কাজ ভালো কাজ যে কাজ করার পরে তুমি নিজে খুশি হও, তোমার আত্মা তৃপ্তি পায়, এ কাজ ভালো কাজ। ওই কাজ খারাপ কাজ যে কাজ করার ফলে তুমি নিজে কষ্ট পাও, তুমি লজ্জিত হও, এটা খারাপ কাজ এমনিতে। আচ্ছা বলুন, এবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা আপনি আপনার আব্বার সামনে 1 গ্লাস দুধ পান করতে পারবেন? পারবেন? 1 গ্লাস গরম দুধ দেওয়া হলো আপনাকে, ওখানে আপনার আব্বা আছে, আপনার মা আছে, আমি মুমতাজুল ইসলামও বসে আছি ধরে নেন, তো সবার সামনে দুধটা পান করতে পারবেন? পারবেন, সমস্যা নেই, এটা একটা ভালো জিনিস আপনি পান করছেন। এবার আপনার আব্বা মা মুমতাজুল ইসলাম এখানে যত লোক আছে সবার সামনে আপনাকে একটা জাপানি সিগারেট দিলাম ধরে নেন, আচ্ছা এইটা আপনি আপনার আব্বার সামনে পান করতে পারবেন? হ্যাঁ, কেন পারবেন না? এটা খারাপ কাজ, এটা খারাপ কাজ।
আল্লাহর নবী ভালো এবং মন্দকে এইভাবে বুঝিয়েছেন। একটা বিড়ালের বাচ্চা পানিতে পড়ে গিয়েছিল, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে বিড়ালের বাচ্চাটাকে দেখে আপনার মনে দয়া হলো, আপনি পানিতে একটু নেমে জামা কাপড় ভিজিয়ে বাচ্চাটাকে তুলে দিলেন। আচ্ছা বলুন তো, আপনার মনের দিক দিয়ে আপনি একটা আনন্দ ফিল করবেন কি করবেন না? করবেন। জিস, আজকে সারাদিন আমি একটা বিড়ালের বাচ্চাকে বাঁচাতে পেরেছি, এটা ভালো কাজ। আপনি রাস্তা দিয়ে চলছিলেন, 3-4টে কুকুরের বাচ্চা দাঁড়িয়েছিল শীতকালে, আপনি একটা বাচ্চাকে ধরে পানিতে ফেলে দিলেন, সে থরথর 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 করে কাঁপছে। আচ্ছা বলুন তো, এটা দেখে আপনার অন্তরে খারাপ লাগবে কি লাগবে না? অবশ্যই এটা খারাপ কাজ। ওই জন্য আমি একটা কথা বারবার বলি যে আলেম ওলামাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করার আগে ওই ফতোয়াটা নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করে দেখো যে নিজের বিবেক ফতোয়াটা কি দিচ্ছে। কালকে একজন আমাকে ফোন করে বলছে, হুজুর আমার আব্বা মারা গেছে, জমি জায়গা আমার বোনেদের যতটা পেরেছি ভাগ করে দিয়েছি, এখন কি আমাদের বাড়িটাও ভাগ করতে হবে? আমি বললাম, তোমার আব্বার টাকা দিয়ে যদি একটা হারিকেন কেনা থাকে, আর ওই হারিকেনের বাতিটা যদি তোমার বাপের টাকায় কেনা হয়, ওই হারিকেনের বাতির ভাগও তোমার বোন পাবে। বাড়ি তো অনেক দূরের কথা, ওই হারিকেনের যে ফিতেতে আলোটা জ্বলে, ওই ফিতেটা ওই বাতিটারও ভাগ পাবে তোমার বোন। আপনি বোনকে জমি দিবেন কিনা এটা আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করার কোনো প্রশ্ন নেই। আপনি এখানে জিজ্ঞেস করে বলুন, এখানে জিজ্ঞাসা করুন যে আমি আমার বোনকে যে জমি দিচ্ছি না, এটা আমি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি। দেখবেন ভালো কাজ এবং খারাপ কাজ কাউকে বলা লাগবে না, আপনি এইখানে অন্তরে নিজের বিচারক, নিজের জায়গাতে আপনি বিচার ফেলে দেন, এ আপনাকে বিচার করে দেবে। এবার আপনাকে আমি আর একটা মজার কথা বলি, ভালো কাজ যে কোনো কিছু হতে পারে, শুধু যে ভালো আমি মানুষের করবো এ কথা নয়, শুধু যে মানুষের প্রতি আমার ভালোবাসা থাকবে এটা নয়। আপনারা জানেন, আজকে থেকে একটা কথা সবসময় আপনারা শোনেন, দেখুন আমি একটু নতুন করে সাজিয়ে বলছি, কেমন লাগে আপনার কাছে। একজন পতিতালয়ের নারী দেহ ব্যবসা করে, আচ্ছা এর থেকে আর কোনো খারাপ মহিলা আছে? নাই। এ রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে, যেতে যেতে দেখতে পাচ্ছে যে একজন তৃষ্ণার্ত কুকুর পিপাসায় কাতর হয়ে গেছে। এই কুকুরটি একটি পানির কূপের সাইডে কাদা মাটি জিভ দিয়ে চাটছে, জিভ দিয়ে। মহিলাটির মনে দয়া হয়ে গেল, ইস আমারও যেমন কষ্ট হয় কুকুরটারও তো ঠিক তেমনই কষ্ট হচ্ছে। মহিলাটা নিজের ওড়না বা নিজের গায়ে থাকা পরনের কাপড়টি দিয়ে নিজের পায়ের মোজাটা ওড়নাতে বাঁধলেন, বাঁধার পর কূপের ভিতরে ফেললেন, মোজাতে হালকা একটু পানি উঠলো, মহিলাটি কুকুরটিকে পানিটা পান করালেন। আচ্ছা বলুন তো, মহিলাটি ক্ষমা পেয়ে গিয়েছিলেন কি যায়নি? পেয়েছিলেন, পেয়েছিলেন। তার মানে বুঝতে পারা যায় মানুষের উপরে দয়া করলে তো কত নেকি হবে, এটা আলাদা বিষয়। কুকুরের প্রতি পর্যন্ত দয়া করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রাইজ আছে। তার মানে আমরা মনে করি যে আমি ওই লোকটাকে 10 টাকা দান করলাম, এটা মনে হয় পৃথিবীর সব থেকে ভালো কাজ। আমরা মনে করি কোথাও মসজিদ তৈরি হচ্ছে, আমি 5 কুইন্টাল রড কিনে দিলাম, এটাই মনে হয় ভালো কাজ। জি না, প্রাণীদের প্রতি দয়া করলেও ভালো কাজের নেকি আল্লাহর দরবারে পাবেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের নির্দিষ্টকরণ করেননি যে এই কাজটাই ভালো আর এইটাই ভালো, এ কথা আল্লাহ তাআলা বলেননি, শুধু বলেছেন ভালো কাজ, শুধু বলেছেন কি ভালো কাজ। আমি গরিব মানুষ, আমি রিক্সা চালক, আমায় হার্টের পেশেন্ট, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, 4 লাখ টাকা খরচা, আমার পক্ষে টাকা জোগাড় করা সম্ভব নয়। আপনি গ্রামের পঞ্চায়েত প্রধান, আপনি গ্রামের একজন দামি মানুষ, আপনার সঙ্গে ডাক্তার শৈলেন চট্টোপাধ্যায়ের খুব খাতির,
উনি হার্ট স্পেশালিস্ট, উনি অপারেশনও করেন। আমি গরিব মানুষ, আপনি যদি আমার ওই শৈলেন চট্টোপাধ্যায়ের সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দেন যাতে আমার অপারেশনটা ফ্রিতে হয়। কি বললাম বুঝলেন? এই যোগাযোগটুকু যদি আপনি করিয়ে দেন, অবশ্যই আল্লাহ চাইলে এর বিনিময়ে আপনার জীবনের পাপগুলোকে ক্ষমা করে দিতে পারে, কারণ আপনি একজনের উপকার করেছেন। আমাদের এই টেন্ডেন্সি আছে উপকার করার। আমরা নার্সিংহোমের অ্যাড্রেস দিয়ে দিই, দিয়ে আবার নার্সিংহোমওয়ালাকে বলি আমার জন্য 5,000 রেখে তবে কাজ করবেন। এই তো আমাদের চরিত্র, এগুলো তো দেখতে পাওয়া যাচ্ছে। একটা গরিব মানুষ সরকারি কোনো সুযোগ সুবিধা এসেছে, তা গ্রামের যারা লোকাল নেতা আছে তারা বলছে আমাদের জন্য সব গড়ে 2,000 টাকা করে রেখে তবে বলো। আপনাদের মালদা তো অবশ্যই এরকম নেই, আমাদের ওদিকে আছে। সরকারি ঘর এসেছে 10,000, কারোর বাথরুম এসেছে ওখান থেকে 300 করে, কারোর অমুক এসেছে ওখান থেকে 1,500। আসে না? আসে না? আসে। এইভাবে নিচ্ছে মানুষের কাছ থেকে। শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জাহান্নামে একজন মহিলাকে দেখলেন। ভালো করে বুঝবেন, মহিলাকে দেখলেন। ফিরে আসার পরে আল্লাহ রাসূল বর্ণনা করছেন যে ওই বাড়ির একজন মহিলাকে জাহান্নামের ভিতরে দেখলাম। কি ব্যাপার? তদন্ত করে দেখা যাচ্ছে ওদের বাড়িতে একটা বিড়াল ছিল, বিড়াল। সেই বিড়ালটাকে ও খাঁচার ভিতরে বন্দি করে রাখতো, খেতেও দিত না, পানি পান করার সুযোগ দিত না। এক পর্যায়ে বিড়ালটা মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুঝতে পেরেছি, ও বিড়ালের প্রতি এই নিষ্ঠুর ব্যবহারের কারণে আল্লাহ ওকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিয়েছে। তার মানে বুঝতে পারা যায় ভালো কাজ প্রাণীদের ক্ষেত্রে করলেও যেমন জান্নাত পাওয়া যায়, প্রাণীদের সাথে পর্যন্ত খারাপ আচরণ করলে কি হয়? জাহান্নামে যাওয়া যায়, তাই না? সারা পৃথিবীতে একটি স্লোগান চলছে, মুসলিম মানে সন্ত্রাস, মুসলিম মানে খুনি, মুসলিম মানে মাওবাদী, মুসলিম মানে টেররিস্ট, মুসলিম মানে আতঙ্কবাদী। এই স্লোগান সারা পশ্চিম বাংলাতে যে হারে চলছে, আমার মনে হয় তারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না। আরে যে ধর্মের একটা বিড়াল মারলে থাকার জায়গা জাহান্নাম, যে ধর্মে একটা কুকুরকে পানি পান করালে থাকার জায়গা জান্নাত, এরা সেই জাতি যে জাতি নিজের স্ত্রীকে বিছানায় ফেলে দিয়ে ইসলামের জন্য জিহাদের ময়দানে যেতে ভয় করে না। আরে এরা কখনো সন্ত্রাসী হতে পারে? আজকে আপনি দেখুন সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে লেখা উঠছে মাদ্রাসা মানে সন্ত্রাস, মাদ্রাসা মানে মাওবাদী, মাদ্রাসা মানে আতঙ্কবাদী, মাদ্রাসা মানে খুনি। সারা ভারতবর্ষের ইতিহাসে যত খুন হয়েছে, যত সাম্প্রদায়িকতা হয়েছে, যত রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, একটা জায়গাতে মুসলিম কোন যুবক জড়িত তার সত্যতা প্রমাণ করা যায় না। অথচ ইসলাম সম্পর্কে না জেনে ইসলাম